আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুল হক, মৌলভী শিক্ষক, চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো, আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বদলের অন্যতম একটি প্রকার হলো তাবের অন্যতম একটি প্রকার হলো তাকিদ। তাকিদ শব্দের অর্থ আমরা সাধারণত বুঝি যে শব্দ হচ্ছে কিনা কি, প্লিজ একটু জানিয়ে দাও শিক্ষার্থী বন্ধুরা। শব্দ হচ্ছে কিনা প্লিজ একটু জানিয়ে দাও। আমরা এখানে আমি শব্দ পাচ্ছি না এখনো। আলোচনা করব সেটা হলো ওকে, শব্দ পাওয়া যাচ্ছে এখন ইনশাআল্লাহ। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হওনি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়ো। আমি তোমাদের ক্লাস এখন শুরু করে দিচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব, আমি গত সপ্তাহে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু বিদ্যুতের জন্য গত সপ্তাহে আমাদের পাঠটি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। জন্য আবার আমরা এসে তাকিদ সম্পর্কে আমরা উপস্থাপন করছি। আমি দেখছি শব্দ হচ্ছে কিনা। ইনশাআল্লাহ শব্দ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে এখানে দুটি আলিফ রয়েছে এবং বা অংশ রয়েছে। এই আলিফ অংশে যা খালিদুন, এরপরে বা অংশে যা জাইদুন জাইদুন, এরপর সাফারা হাবিবুন, সাফারা হাবিবুন নাফসাহু, এরপর জাহাবা উমারুন, এরপর জাহাবা উমরুন ওয়া আইনুহু, এরপর হাজারাত তালিবানে, হাজারাত তালিবানে কেলাহুমা, এরপর হাজারাতিত তালিবাতি, হাজারাতিত তালিবাতানে কেলাহুমা কিলতাহুমা, এরপর হাজারাতুল্লাবু জামিউহুম, এরপর কাতাবাতুল্লাবু আম্মাতুহুম, এরপর সাজাদাল মালাইকাতু কুল্লুহুম, এরপর সাজাদাল মালাইকাতু আজমাউনা, সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা। এখানে 9টি উদাহরণ দেওয়া হয়েছে। সেই 9টি উদাহরণের মাধ্যমে আমরা যে তাকিদের প্রকার রয়েছে এবং তার বিস্তারিত বিবরণ রয়েছে সেই বিস্তারিত বিবরণগুলো আমরা এখানে পড়ব। ও এখানে যে বা অংশ এবং আলিফ অংশে দুটো রয়েছে। প্রথম অংশে আমরা দেখছি যে শুধু উল্লেখ করা হয়েছে যা জাইদুন, যা জাইদুন, জায়েদ গেল। আবার যা জাইদুন জাইদুন, এখানে জায়েদ দুইবার উল্লেখ করে একটা তাকিদ প্রদান করা হয়েছে, মানে একটা কাজকে সুদৃঢ় করা হয়েছে। সেই সুদৃঢ় করাটাকে বলা হয় তাকিদ। সেই সুদৃঢ় করাটাকে কি বলা হয়? তাকিদ। সাফারা হাবিবুন, হাবিব সফর করলো, নাফসাহু, হাবিব নিজে কি করলো? সফর করলো। এভাবে প্রতিটি উদাহরণ রয়েছে। তো এখানে আমরা একটু তাকিদ সম্পর্কে পড়ে নেই। এভাবে কোন শব্দ দুটিকে বারবার উল্লেখ করে কেলা, কেলতা, জামিউন, আম্মাতুন, কুল্লু, নাফসুন, আইনুন, আজমাউ দ্বারা জোর প্রদান করে তাকিদ বলে। অনেকগুলো শব্দ রয়েছে। তো আমরা একটু তাকিদের আবেদনিক অর্থ এবং পারিভাষিক অর্থ জেনে নেই। তো তাকিদ শব্দের অর্থ হলো সুদৃঢ় করা, মজবুত করা। তাকিদ অর্থ কি? সুদৃঢ় করা, মজবুত করা। পরিভাষার সঙ্গে বলা হয় আত-তাকিদু তাবিউন ইউযকারু লিতাকউইল মাতবুউ আও ইরাদাতিল ইহতিমালি ওয়াত-তাওয়াহুমি মিন মাতবুই লিদাল্লাতি আলা শুমুলিল ফারদি মিন আফরাদিল মাতবুই। অর্থাৎ আমরা বাংলা একটু বলে দিচ্ছি, যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে তাকিদ বলি, আর যাকে জোর দেওয়া হয় তাকে মুআক্কাদুন বলি। আবার বলছি, যে শব্দ দ্বারা জোর দেওয়া হয় তাকে বলা হয় তাকিদ, যাকে জোর দেওয়া হয় তাকে বলা হয় মুআক্কাদুন। তাকিদকে মুআক্কাদ এর এরাব অবশ্যই একই রকম হবে। এরাব মানে কি? যে সকল আমেল আসার কারণে বাক্যে কি হয়? পরিবর্তন হয়, তা হলো এরাব। তো এখন আমরা জানতে পারলাম যে এরাব তাকিদ কাকে বলে। যে তাকিদ শব্দের অর্থ সুদৃঢ় করা, মজবুত করা। পরিভাষায় যে শব্দ দ্বারা জোর প্রদান করা হয় তাকে তাকিদ বলা হয় এবং যাকে জোর প্রদান করা হয় তাকে মুআক্কাদুন বলা হয়।
তো আমরা জানি যে তাকিদ ও মুআক্কাদের এরাব একই রকম হবে। আকসামুত তাকিদ, তাকিদের প্রকারভেদ। তাকিদ হলো দুই প্রকার, তাকিদে লাফজি, তাকিদে মানবী। লাফজি এবং মানবী আমরা একটু প্রকারটা দেখে নিচ্ছি। তাকিদে লাফজি, যদি কোনো একটি শব্দকে দুইবার ব্যবহার করে তাকিদ করা হয় তাকে তাকিদে লাফজি বলা হয়। আবার বলছি, যদি কোনো একটি শব্দকে দুইবার ব্যবহার করে তাকিদ প্রদান করা হয় তাকে বলা হয় তাকিদে লাফজি। যেমন যা খালিদুন, খালিদুন, এখানে খালিদ দুইবার ব্যবহার করেছি। আবার বলে দিচ্ছি, যদি কোনো একটি শব্দকে দুইবার উল্লেখ করি, কয়বার উল্লেখ করতে হবে? দুইবার উল্লেখ করতে হবে। যে তাকিদ করা হবে তাকে তাকিদে লাফজি বলা হয়, যেমন যা খালিদুন, খালিদুন। আবার তাকিদে মানবী, যদি কোনো শব্দকে নাফসুন, আইনুন, কেলা, কুল্লাহা, কুল্লুতা, আজমাউ, কুল্লুন, আম্মাতুন, জামিউন দ্বারা তাকিদ করা হয় তাকে তাকিদে মানবী বলা হয়। কি কি শব্দ আবার বলে দিচ্ছি? নাফসুন, আইনুন, কেল্লা, কেলতা, কুল্লাতা, এরপর আজমাউ, কুল্লুন, আম্মাতুন বা জামিউন দ্বারা তাকিদ প্রদান করা হয় তাকে তাকিদে মানবী বলা হয়। এখানে তাকিদে মানবী শব্দসমূহ ব্যবহার পদ্ধতি রয়েছে, অনেক শব্দ রয়েছে, সেগুলো কখন কোন সময় কিভাবে ব্যবহার করব আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নিচ্ছি। না আইনুন, নাফসুন শব্দ দ্বারা তাকিদ করার সময় মুআক্কাদের অনুসারে তাদের সাথে একটা জমির যুক্ত করতে হয়। ওয়াহেদ এই শব্দের সাথে তাকিদ করার সময় ওয়াহেদের হবে, আর তাসনিয়া এবং জমার সাথে তাকিদ করার সময় জমা শব্দ জমা হবে। যেমন জাআতিত তালিবাতি নাফসাহু আইনুহা, জাআত তালিবু নাফসাহু আইনুহু, এটা মুযাক্কারের মুন্নাস। চারটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন দেওয়া হয়েছে। এরপর কেলতা, কুল্লু, আজমাউ, আম্মাতুন শব্দগুলোকে মুআক্কাদের দিকে ইজাফাত বা মুআক্কাদের জমির এর দিকে ইজাফাত করে তাকিদ করা হয়। তাহলে এই যে শব্দটা রয়েছে যা দ্বারা কেলা দ্বারা তাসনিয়া, কেলাতা তাসনিয়া মুন্নাস, কুল্লুন আজমাউ, কুল্লুন জামিউন দ্বারা আম্মাতুন এবং জামিউন এর তাকিদ করা হয়। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এরপর কুল্লু জামিউন এর অংশ বিশেষ, এরপর রয়েছে কুল্লু জামিউন এর সাথে আলাদা আলাদা। তো আজকে আমরা কি কি পড়লাম, যে তাকিদ কাকে বলে, তাকিদ কত প্রকার ও কি কি, এবং তাকিদে মানবী এর শব্দসমূহ, তাকিদে মানবী এর শব্দসমূহ এখানে নিচে উল্লেখ করা হলো। তাকিদে মানবী যে শব্দগুলো আছে এই শব্দগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো প্রতিষ্ঠান থেকে দিয়েছে সেগুলো তোমরা সুন্দরভাবে করবে, তোমরা বাড়িতে থাকবে, তোমাদের পিতামাতার কথা স্মরণ করবে এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত তোমাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের কথা শুনবে সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।